আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুরা, আজকে এই যে মার্চ ফর গাজা এ সম্পর্কে কিছু কথা না বললেই নয়। এই মার্চ ফর গাজা এটা আমাদের জন্য এক নতুন দিগন্ত, ঘুমন্ত মুসলিমদের জাগ্রত করার এক সুন্দর কৌশল। হয়তোবা অনেকেই এই গাজার অত্যাচার অনাচার দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে, তাদের রক্তের ভিতরে মিশে গেছে। কিন্তু আজকের এই মার্চ ফর গাজার মধ্য দিয়ে সেই খারাপ ব্যবস্থাটাকেই আবার পুনরুজ্জীবিত করা হলো। সেই ইসরায়েলের প্রতি যে ঘৃণা, সেটা আবারও নতুন করে জাগ্রত হলো। আসলে এইটা এমন একটা জায়গা যেখানে আসলে একজন মানুষ যে কিভাবে পরিবর্তিত হয় সেটা সহজেই আঁচ করা যায়। এমনি দূর থেকে আমরা সাধারণত যে অবস্থায় থাকি, কিন্তু আজকের এই সম্মেলনে আসার মধ্য দিয়ে আমাদের রক্তের ভিতরে আরেকটা নতুন ভালোবাসার উন্মোচন বলবো, এবং সেই শক্তিকে আরও বেশি শক্তিশালী করেছে। এমন সম্মেলনের মধ্য দিয়ে আজকে আমরা মুসলিম জাতি তথা বাঙালি বোঝাতে পারলাম যে দলমত নির্বিশেষে আমরা ইসলামের জন্য সবাই এক। আমাদের ভালোবাসার নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শই আমাদের আদর্শ, এবং মুসলিম শব্দটাই আমাদের একত্বতা। আমরা কে কি, কোন জাতির, কোন রঙের, কোন ধরনের, কোন পন্থার, এটা বড় কথা না, বরং আমরা মুসলিম, এটাই আমাদের বড় জাতিসত্তা। আজকে এই প্রতিবাদের ভাষার মধ্য দিয়ে আমি মনে করি যে আমাদের আরেকটি ইমানের বহিঃপ্রকাশ ঘটেছে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে কেউ যদি কোনো অন্যায় কাজ করতে দেখে, তার যদি শক্তি সামর্থ্য থাকে সেজন্য হাত দিয়ে বাধা দেয়, যদি না থাকে তাহলে সেজন্য মুখ দিয়ে নিষেধ করে, আর যদি তাও না থাকে সেজন্য সেটা অন্তর দিয়ে ঘৃণা করে। হয়তোবা আমরা সেই গাজায় বা ফিলিস্তিনে গিয়ে সেই শয়তান ইহুদিদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারছি না, ইসরায়েলদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারছি না, কিন্তু আমাদের যে অন্তরীণ যে ঘৃণা, এদের প্রতি আমাদের যে ঘৃণা, এটা তো আমরা প্রকাশ করতে পারছি। আর এর মধ্য দিয়ে আমি আপনাদেরকে অনুরোধ করব বা দাবি করব আপনাদের কাছে যে আপনারা ইসরায়েলের পণ্য যতটুকু সম্ভব বয়কট করেন। কারণ একটা জাতিকে যদি আপনি চাপায় রাখতে চান বা দাবায় রাখতে চান, প্রথমে তার অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। আমরা মনে করতে পারি, বা আপনি মনে করতে পারেন, বা আমি মনে করতে পারি যে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা কীভাবে এদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করতে পারে। বন্ধুরা, ছোট ছোট বালুকণা, বিন্দু বিন্দু জল। আমরা যদি সবাই একে অপরকে উদ্বুদ্ধ করি এবং নিজেরা যদি চেষ্টা করি যে যত কষ্টই হোক বা আমরা যেভাবেই হোক, যদি আমরা তাদের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিতে পারি, বা আমরা মুসলিম জনগোষ্ঠী যতটুকুই তাদের পণ্য বয়কট করতে পারি, ততই তারা কোণঠাসা হবে। আর আমাদের যার যে দিক আছে, সেই দিক থেকে আমরা এই ইসরায়েলের প্রতি ঘৃণা জানাবো, এবং আমাদের প্রিয়, আমাদের ভালোবাসার ফিলিস্তিন বা গাজার মানুষদের প্রতি আমরা সহানুভূতি দেখাবো, যে পজিশনে থাকি না কেন। হয়তোবা আমাদের আর্তনাদ আজকে গাজা এলাকায় যাবে না, কিন্তু সারা বিশ্বের মানুষ দেখতে পারবে যে বাংলাদেশ নামক যে একটি মুসলিম দেশ রয়েছে, সেখানকার মানুষ কত ধর্মপ্রাণ, সেখানকার মানুষ কত ইসলামকে ভালোবাসে, সেখানকার মানুষ কত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, সেখানকার মানুষ কিভাবে আল্লাহকে ভালোবাসে, আর তাদের মন মানসিকতা ইসলামের জন্য কতটুকু। আর আমি মনে করি যে এই যে দর্শন, এই যে সম্মেলন, এটা যারা বিধর্মী এদেরও একটা বড় আতঙ্কের কারণ হবে। হয়তোবা আমরা ভারী কামান, গোলা, বন্দুক বা ট্যাঙ্ক অথবা যুদ্ধবিমান নিয়ে আমরা সেখানে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের এই জনসংখ্যা, জনশক্তি দেখেও হয়তোবা
আল্লাহ তাআলা তাদের মধ্যে ভীতির সঞ্চার করতে পারে। বিশেষ করে আমি বলবো, যে সমস্ত বাংলাদেশে বসবাসকারী ইসরায়েলপন্থী রয়েছে, তারাও ভীতস্ততে থাকবে যে বাংলাদেশের মাটি ইসলামের মাটি, বাংলাদেশের মাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার মাটি। এই দেশে ইসলামের বিপক্ষে কোনো প্রকারের কর্মকাণ্ড করে কখনোই সুবিধা পাওয়া যাবে না, সুবিধা পাওয়া যায়নি এবং সুবিধা কখনোই আমরা করতে দেব না। বন্ধুরা, আজকের এই সম্মেলনের মধ্য দিয়ে আমাদের যে ইমানি ব্যবস্থা যে কতটুকু জাগ্রত হয়েছে বা চাঙ্গা হয়েছে, সেটা এখানে যারা যারা এসেছে এরাই আসলে বুঝতে পারছে। এটার অনুভূতি বা এটার ফিল যে কত উচ্চ মানের, এটা আসলে আমি কথা দিয়ে বা আমি এইভাবে বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এখানে যারা এসেছে তাদের অন্তরের ভিতরে যে ইমানি জজবা, ইমানি ভালোবাসা তৈরি হয়েছে, সেটা আসলে বলে কোনোভাবে বোঝানো সম্ভব নয়। আর মুসলিমের জন্য এভাবে একটা কিছু করবে, এটাই তো স্বাভাবিক। আজকে আমরা নীরব দর্শকভাবে দিনের পর দিন ইসরায়েল এবং গাজার এই নিউজ বা খবরগুলো আমরা দেখে আসছি, শুনে আসছি, কিন্তু আমাদের অন্তরের ভিতরে যে ভালোবাসা আছে, যে ফিল আছে গাজার প্রতি, সেটা আমরা কখনো দেখাতে পারি না। হয়তোবা আমরা এই সম্মেলনের মধ্য দিয়ে তাদের কোনো উপকার হবে কি হবে না সেটা পরের হিসাব, কিন্তু এই সম্মেলনের মধ্যে দিয়ে একটা জিনিস পরিষ্কার যে বাংলাদেশ যে ইসলামিক কান্ট্রি, বাংলাদেশ যে মুসলিম দেশ, এই দেশে ইসলামের বিপক্ষে কোনো প্রকারের কর্মকাণ্ড করে সেই বিধর্মী পশ্চিমারা, ইহুদিরা কখনোই পার পাবে না। আর বাংলাদেশ নিয়ে কোনো প্রকারের চক্রান্ত করার তারা কোনো মনস্থির করবে না যে বাংলাদেশ নিয়ে এটা করা যেতে পারে, সেটা করা যেতে পারে। বন্ধুরা, আমি এই সম্মেলনের মধ্য দিয়ে আরেকটি কথা আপনাদেরকে বলতে চাই যে এখানে যারা ফিলিস্তিনের প্লাকার্ড নিয়ে এসেছে, গাজার প্লাকার্ড নিয়ে এসেছে, তাদের প্রত্যেকের অন্তরের ভিতরে গাজা বা ফিলিস্তিনের জন্য যে ভালোবাসা, এটা শুধু তাদের জন্য ভালোবাসাই নয়, বরং এটা তো সারা বিশ্বের মুসলমানের প্রতি মুসলমানের যে ভালোবাসা, তারই এক চরম বহিঃপ্রকাশ। আর এর মধ্য দিয়ে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি যে কত দরদ এবং সহানুভূতিশীল হওয়া দরকার, সেটা আমরা বুঝতে পেরেছি। বন্ধুরা, আজকে এখানে যারা এসেছে, হয়তোবা দেখা গেছে কি যে তারা কোনো ইবাদতবন্দি ঠিকই করতে পারছে না, তাদের ভিতরে ওই বুঝটা নাই, তারপরেও তারা এই সম্মেলনে এসেছে ইসলামের ভালোবাসার জন্য। এই সম্মেলনের মধ্য দিয়ে তাদের অন্তরে যে আল্লাহর প্রতি ইবাদতবন্দি করার যে মনোবাসনা, সেটাও ইনশাল্লাহ জাগ্রত হবে। ইসলামকে ভালোবেসে অনেকে হেদায়েত প্রাপ্ত হবে, অনেকে ভালো কাজে উদ্বুদ্ধ হবে, অনেকে দরিদ্রের প্রতি উদ্বুদ্ধ হবে, অনেকে নিগৃহীত নিপীড়িতের প্রতি উদ্বুদ্ধ হবে। ইসলামে যে সহানুভূতির শিক্ষা দিয়েছে, ইসলামে যে ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছে, সেই জিনিসটা আরও বেশি জাগ্রত হবে বলে আমি মনে করি। আর এই সম্মেলনের মধ্য দিয়ে আরেকটি বিষয় পরিষ্কার যে বাংলাদেশের আলেম সমাজ যদি চায় যে বাংলাদেশকে একত্রিত করে এক ছাতার তলে আনতে, তাও ইনশাল্লাহ সম্ভব। বন্ধুরা, এত বড় একটা সম্মেলন যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম, ইসলামকে ভালোবেসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ধারণ করে এই সমস্ত মুসলিম কত সুন্দরভাবে সুচারুভাবে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছে। সাধারণত আমরা দেখি যে কোনো সম্মেলনের ক্ষেত্রে নিয়ন্ত্রণের জন্য অনেক শত শত স্বেচ্ছাসেবকের প্রয়োজন হয়, কিন্তু বন্ধুরা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিস্টেম, ইসলামের যে সিস্টেম, সহানুভূতির যে সিস্টেম, সেই সিস্টেমকে ধারণ করে সবাই যার যার মতো করে সুশৃঙ্খলভাবে এই কার্যক্রম করে আসছে। এই সম্মেলনে কোনো প্রকারের বিশৃঙ্খলা ওরকম চোখে পড়ছে না। আর আমরা যদি দুনিয়াবী উদ্দেশ্যে ওরকম কোনো সম্মেলন দেখি, সেখানে কত ধরনের বিশৃঙ্খলা দেখি। আর এর মাধ্যমেই আমাদের ভিতরে আরেকটি শিক্ষা চলে আসে যে ইসলামে যে সুশৃঙ্খলতার শিক্ষা দেয়, তারই একটা জ্বলন্ত প্রমাণ এই সম্মেলন। বন্ধুরা, ফিলিস্তিন তথা গাজার মুসলমানদের প্রতি আরও বেশি ভ্রাতৃত্ব ভালোবাসা জাগ্রত করে আল্লাহর কাছে এই ফরিয়াদ করি যে হে আল্লাহ, তুমি গাজাবাসীকে
এই জালেমদের হাত থেকে মুক্তি দাও, তুমি ফিলিস্তিনকে স্বাধীন করে দাও। হে আল্লাহ, তুমি সমস্ত পৃথিবীর মুসলমানদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করো। হে আল্লাহ, তুমি মুসলমানদের অন্তরে যে ভীতি কাজ করে সেই ভীতিকে দূর করে দাও। হে আল্লাহ, মুসলমানদেরকে তুমি বিজয়ী করো। হে আল্লাহ, তুমি মুসলমানদেরকে এই ইহুদিদের উপরে প্রাধান্য দাও এবং তাদের সমস্ত কিছুকে তুমি ধূলিসাৎ এবং নস্যাৎ করে দাও। বন্ধুরা, ইসলাম এবং মুসলিমের শুভকামনা করে আজকের এই সম্মেলন থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।